যারা শিব পুজো কিংবা চড়কের পার্ট 1 ভিডিও তো দেখোনি, তারা অবশ্যই কিন্তু দেখে নিও, আমার চ্যানেলে দেওয়া আছে। এটা কিন্তু হচ্ছে পার্ট 2। আর এখন তোমাদের দেখাতে চলেছি, এখন চড়ক পুজো বা এখন তারাই উঠবে সবাই সন্ন্যাসীরা, তখন কিন্তু তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই যে কাঁটা গাছগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই কাঁটা গাছগুলো কিন্তু খড়ের ওপর বিছানো থাকবে, তার উপরে কিন্তু ওপর থেকে ঝাঁপ পড়বে। তো সেটাই কিন্তু এখন হবে। তো দেখতে পাচ্ছ লোকারণ্য, এখানে কিন্তু অনেক লোকজন হয়েছে। আর আমি এখন কোথায় আছি সেটা বলে দিই। এটা হচ্ছে সুন্দরবন আমতলিতে। আমার সেজমাসুনির বাড়ি হচ্ছে সুন্দরবন আমতলি, তো সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে এটা হয়েছে। যারা এরকম ধরনের চড়ক দেখোনি তাদের কিন্তু এটা দেখলে ভালোই লাগবে। শহর অঞ্চলে এরকম ধরনের চড়ক কিন্তু দেখা যায় না সচরাচর। এটা কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন রকম নিয়ম নীতি থাকে। তো সেখানকার একটা রীতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি। এখানে কিন্তু ঢাকিরা ঢাক বাজাচ্ছে, বেশ সুন্দর আওয়াজ। আর এখানে সন্ন্যাসীরা দেখো, নিচে কিন্তু আগুন আছে, আগুনে কিন্তু ওরা উত্তাপ নিয়ে তারপরে কিন্তু তাড়াতে উঠবে। সেটা যেহেতু অনেকটা ভিতরে, তাই সেজন্য দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখো একটু ধোঁয়া উঠছে ওখানে। কিন্তু আগুনে কিন্তু আগে ওদেরকে উত্তাপ নিতে হয়, তারপরে কিন্তু ওরা তাড়াতে উঠতে পারে। এই যে বাঁশ দিয়ে ঘেরা, এটা কিন্তু তারা, এখান থেকে কিন্তু ঝাঁপ পড়বে। আর এই যে কাঁটা গাছগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু ওর নিচে কিন্তু বিছানো থাকবে। তোমাদেরকে আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে একটু বলে দিলাম। ওই দেখো, একদম কাছে যেতে পারছি না। আর এইটা কিন্তু মূল সন্ন্যাসী, যারা একদম খালি গায়ে এরকম ধরনের ড্রেস পরে আছে, গামছা পরে, তারা কিন্তু মূল সন্ন্যাসী। আর যারা এই সঙ্গে আছে এরাও কিন্তু সহকারী সন্ন্যাসী, এরাও ঝাঁপ পড়বে। তো ওরা কিন্তু মূল, ওরা আগে পড়বে, তারপরে বাদ বাকি সন্ন্যাসীরা পড়বে, মানে তো এখানে কিন্তু নাচ গান করছে শিব দুর্গা সবাই মিলে। আর এখানে সঙ্গে করে এদের সাথে কিন্তু একটা ত্রিফলা, একটা লোহার পাত মতো টাইপের আছে, ওটা ওই কাঁটার ওপরে কিন্তু ওটা বিছানো থাকবে, তার উপরে কিন্তু ওটা পড়বে। এই দেখো সঙ্গে করে নিয়ে যাচ্ছে, গামছার মধ্যে ঢুকানো আছে। আর ওদের কোমরে কিন্তু অনেক ফল ফুলারি আছে। এখানে কিন্তু শুধু বাতাসা ফেলে না, এখানে কিন্তু বিভিন্ন রকম ডাব, বেল, তারপরে শশা, কাঁকুর, বিভিন্ন রকম ফল, লাল আলু। সেই জন্য কিন্তু আমি ওদের একদম কাছাকাছি ছিলাম না, একটু দূরেই ছিলাম। দেখো ডাব নিয়ে কিন্তু উঠেছে। তবে ডাবগুলো যখন ফেলে একটু কাছাকাছিই ফেলে। অন্যান্য ফলগুলো যেমন বেল হয় কিংবা শশা, কাঁকুর, লাল আলু, এগুলো কিন্তু একটু দূরে দূরে ছুঁড়ে ফেলে। তারপর বাতাসা তো আছেই, কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে ফল দিয়েই কিন্তু এরকম ফেলে। তো সেই জন্য কিন্তু আমি একটু দূরেই ছিলাম। আর তখন এমনিতে সন্ধেও হয়ে গেছে, যেহেতু 5:30 মানে 6টার কাছাকাছি কিন্তু এই তাড়াতে উঠেছে, সেই জন্য একটু ছবিটা অত পরিষ্কার হয়নি। দেখো ডাবগুলো এবার ফেলবে, তোমার দেখতেই পাবে। ডাবগুলো কিন্তু কাছাকাছি ফেলবে, যেহেতু অনেকটা ভারী, কার গায়ে কোথায় কি ছুঁড়ে পড়বে, ওই জন্য কাছাকাছি ফেললো। আর অন্যান্য ফলগুলো দেখো কতটা দূরে দূরে ছুঁড়ে ফেলছে। এবার তোমরাই বলো কাছাকাছি গেলে কী অবস্থাটা হবে। আমি তো ক্যাচ ধরতে পারবো না ওইভাবে, তো সেই জন্য আমি কাছাকাছি যাইনি। আর দেখো কত লোকজন দেখো ছোঁড়াছুড়ি ধরছে সব। যাই হোক, এরকম ধরনের চড়ক তোমরা দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু দেখেছি এর আগে চড়ক, আর এরকম ধরনের চড়ক দেখতে আমার বেশ ভালোই লাগে। আর এখানে অনেক লোকজনের সমাগম, একটা ছোটোখাটো মেলাও বলতে পারো। আর এখানে অনেক পিছন দিকটা, মানে ঠিক চড়কের পিছন দিকটা দেখা যাচ্ছে দূর থেকে, হয়তো কিছু ছাতা দিয়ে ঘেরা, ওখানে কিন্তু অনেক মেলা বসেছে আর কি। সবজি, ফল সমস্ত রকম কিন্তু বিক্রিও হচ্ছে। তো এদিকে যেহেতু চড়ক হচ্ছে বলে আমি যেতেও পারিনি। আর এই দেখো এবারে কিন্তু পড়বে, ঝাঁপ পড়বে, কাঁটার উপরেই কিন্তু পড়বে। তোমরা দেখো, খেয়াল করো একটু, ওই দেখো, দেখলে। আর সবাই কিন্তু তুলে নিয়ে আবার যাচ্ছে ঠাকুরের কাছে, ঠাকুরের জল টল খাওয়াবে, আর যা যা করণীয় সেগুলো করবে। তো এইভাবে কিন্তু সবাই একের পর এক কিন্তু তাড়াতাড়ি উঠছে। আর কারা উঠছে প্রথমে সেটা তোমাদেরকে প্রথমে বলেছি, যারা মূল সন্ন্যাসী তারাই আগে উঠবে। দেখো খালি গায়ে থাকবে, প্লাস গেরুয়া বসন আর গামছা থাকবে, এটাই কিন্তু মূল সন্ন্যাসী, এরা কিন্তু ফার্স্ট উঠবে। তারপরে বাদবাকি যারা গেঞ্জি পরে থাকবে, গলায় গামছা দেওয়া থাকবে, তারা বাদবাকি পরে আস্তে আস্তে উঠবে। দেখতে পাচ্ছ শশা, কাঁকুর কেমন ছোড়াছুড়ি হচ্ছে। তো এরা এখানে যতক্ষণ
ঝাঁপ পড়ছিল। আমরা ততক্ষণ একটু বাইরের দিকে একটু ঘুরে আসলাম, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, এরপর আর মেলার মধ্যে ঢুকতে পারবো না, কারণ চড়ক শেষ হয়ে গেলে মেলাতে প্রচণ্ড ভিড় হবে আর ঢোকাও যাবে না। তো মাসিমণি কিছু বাজার ঘাট কিছু করে নিল সেই সুযোগে, আর আমরাও কিছু মিষ্টি কিনে নিলাম, যেহেতু তার পরের দিন পয়লা বৈশাখ, মাসিমণির বাড়িতে যাব। তো মেলাতেও বেশ সুন্দর সুন্দর মিষ্টিও বসেছে। আর এখানে কি বলো তো, ইনস্ট্যান্ট কিন্তু ভেজে দিচ্ছে, জিলিপি হোক বা বিভিন্ন রকম কিছু কিছু মিষ্টি দেখলাম ইনস্ট্যান্ট ভাজছে। খাবার দাবার, চপ, এটা সেটা ভাট কিন্তু অনেক কিছু ছিল, অনেক রকম দোকানও ছিল। তো আমরা কিছু মিষ্টি আর কিছু খাবার দাবার কিনে সোজা গাড়িতে উঠে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে ভিড়ও বাড়বে আর রাস্তা জ্যামও হয়ে যাবে প্রচণ্ড। যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে, আমরা একটা গাড়ি করে নিয়ে গিয়েছিলাম, তো গাড়িওয়ালাও তাড়া দিচ্ছিলো, ওই জন্য কিছু করারও ছিল না। আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে খাবার দাবার কিছু কিনে আর সোজা বেরিয়ে পড়ি বাড়িতে উদ্দেশ্যে। আর আমি যে ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু অলরেডি কিন্তু জমজমাট লোকজন, তবু অনেক লোকজন কিন্তু ভিতরের দিকে চলে গেছে কেনাকাটা করতে, যারা অনেক দূরে যাবে। অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে লোকজন দেখতে আসে এই চড়ক। তোমাদের কাছে চড়কটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এরকম নতুন 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 ধরনের যদি কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারি আমারও খুব ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আজকে ভিডিও কিন্তু বেশি বড় করলাম না, ভিডিও কিন্তু এই পর্যন্ত, আর বেশি বড় করলে ভিডিও তোমাদের দেখতে ভালোও লাগবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু তাদের বাবার কোলে কিংবা কাকার কোলে কিন্তু ওরকম তারা কিন্তু কোলে নিয়ে কিন্তু ঝাঁপ দেয়, ওই কাঁটার ওপরেই কিন্তু তারা পড়ে।